কেসাস আছে, ইত্যাদি আছে। আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত, কিন্তু কেসাস শব্দ পরিচিত না। কেসাস মানে কয়জন জানেন যে কেসাস শব্দ অর্থ কি? অনেকেই জানে না, কিন্তু কেসাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান, যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয়, কেউ যদি ব্যভিচার করে বেত্রাঘাত করতে হয়, বিবাহিত হলে রজম করতে হয়, কেউ যদি মোরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে, কেউ সাতেমে রাসূলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে। এরকম অনেক বিধান আছে, হুদুদ এবং কিসাস আছে। হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, জানের বদলে জান। আমাদের সমাজে এগুলো পরিচিত না। নামাজ পরিচিত, কিন্তু তাসবিহ তাহলিল পরিচিত। ঠিক আছে, এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত। হ্যাঁ, আপনি একটা বিয়ে করে বাইরে 4টা 5টা 6টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে, এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর। কিন্তু একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালাল ভাবে, তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে, বিতর্কিত করবে। তো আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই। আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেওয়া উচিত যে হ্যাঁ, ইসলামে কিন্তু বহু বিবাহে ব্যাপারও আছে, ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক। অবশ্যই ঐচ্ছিক, কেউ চাইলে করতে পারে, কেউ চাইলে নাও করতে পারে, সবার উপর এটা ফরজ না, কখনোই না। এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটাই সুন্নাত এটাও বলতে পারবো না। ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল। যেমন উহুদের যুদ্ধ হয়ে গেছে, অনেক মেয়ে এতিম হয়ে গেছে, এখন এই মেয়েগুলো দায়িত্ব কে নিবে? বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন সূরা নিসার আয়াত, তোমরা এখন